ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্রান্সে জ্বালানি তেলের দাম বেড়েছে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে ঈদে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের ফ্লাইট বাতিল হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত বন্ধের অপেক্ষায় প্রবাসীরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে হামলার মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা এখন দীর্ঘায়িত হওয়ার পথে। বাড়ছে যুদ্ধবিরোধী সমাবেশ। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধিসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। পাশাপাশি উড়োজাহাজ চলাচলে বিপর্যয়ের কারণে বিপাকে বহু প্রবাসী। আমি তো রমজানের পরিজনের সাথে একসাথে কাটাবার জন্য যাইতে চাইছিলাম। এখন যুদ্ধের পরিস্থিতির কারণে আমি যাইতে পারতেছি না। যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ, তার মধ্যে সব কাতার হচ্ছে একেবারে বন্ধ, কাতার আর এমিরাত, তার মধ্যে সৌদিয়া চলতেছে। প্রবাসীরা তো আসলে অনেকের ছুটি নির্দিষ্ট, যার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে। ফ্রান্সে ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে অর্থনৈতিক ক্ষতির বিষয়টি ফরাসি গণমাধ্যমে আলোচিত হচ্ছে। এখানে আমি অনেক সময় পেট্রোল পাইনি এবং যে পেট্রোল স্টেশনে আমি পেট্রোল পেয়েছি ওখানে প্রায় উচ্চ মূল্য ছিল। পাশাপাশি পেট্রোল স্টেশনের টাইমটা লিমিটেশন করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ অবস্থা, এটা এই ইউরোপেও অনেক বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি। যুদ্ধ দীর্ঘায়িত হোক এটা আমরা আশা করি না। যুদ্ধ যেন তাড়াতাড়ি শেষ হয়, না হলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কমে গেলে বাংলাদেশের অর্থনৈতিক আর সামাজিক উন্নয়নের জন্য বড় বাধা হয়ে থাকবে। ফ্রান্সের তরুণ প্রজন্ম এবং প্রবাসীরা আশা করছেন এই যুদ্ধ পরিস্থিতি শীঘ্রই বন্ধ হবে। We think it's horrible to have all this life lost and all this future destroyed by war for just some money. We think it's to be stopped all over the world. দেশে যাব ইনশাআল্লাহ। আমি মনে করি যুদ্ধটা অতি শীঘ্রই শেষ হয়ে যাবে। উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় আটকে পড়া প্রবাসীরা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করেন। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।